হাই, আজকে তোমাদের পেটিএমের সম্বন্ধে বলবো। পেটিএমে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হবে। এখন তো সব জায়গাতেই পেটিএম ইউজ হচ্ছে। কোনো দোকানে কিছু নিতে গেলেও পেটিএম, বাসে, ট্যাক্সিতে, সব কিছুতে, ট্রেনে, সব কিছুতে এখন পেটিএম চলছে। তার জন্য পেটিএমের সম্বন্ধে তোমাদের বলবো। পেটিএমে কীভাবে অ্যাকাউন্ট বানাবা, আর পেটিএমের অ্যাকাউন্টে ব্যাংক থেকে কীভাবে টাকা নিয়ে আনবা, আর পেটিএমের অ্যাকাউন্ট থেকে আদার্স লোককে কীভাবে টাকা দেবে। ঠিক আছে, তো দেখো, ফুল ভিডিওটা দেখো, তাহলে ঠিক মতন বুঝতে পারবা। আর আমি কী কী বলছি তাই তাই করবা, তাহলে সব ভালো মতন বুঝতে পারবা আর পেটিএমে অ্যাকাউন্ট করতে পারবা। ঠিক আছে, তো লেটস গো। প্রথমে প্লে স্টোরে যাও। প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর এখানে লিখো পেটিএম। পেটিএম চলে আসবে, পেটিএম অপশন দিলেই। পেটিএম আসলে এটাকে ইনস্টল করে নাও। পেটিএম আসলো, ইনস্টল করো। প্লে করিস না, ডাউনলোডিং চলছে। ইনস্টল চলছে। ওপেন হয়ে গেলে দেখবা ওপেন হয়ে গেছে, দিয়ে ব্যাক হয়ে যাও। ব্যাক হয়ে যাওয়ার পর দেখো তোমার এখানে পেটিএম চলে এসছে। পেটিএম অন করো। পেটিএম হয়ে গেলে দেখবে এরকম একটা লোগো আসবে পেটিএমের। তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি, তামিলি, বাংলা সব ধরনের আসবে, কিন্তু যার যেটা ইচ্ছা হবে ল্যাঙ্গুয়েজ সেটা করে নেবা। আমি ইংলিশ করলাম। তার নিচে দেখো অপশন আসবে, টাচ করলাম। তো এখানে দেখো মেনুটা এরকম হবে। ঠিক আছে, তোমার পেজের মেনু এরকম হবে। তো এখানে দেখো 3টা দাগ আছে, হ্যাঁ, সব মেনু মেনু। তো তোমার নিজের প্রোফাইল মানে অ্যাকাউন্ট বানাতে হবে তোমার নিজস্ব। দেখো নিচে একটা প্রোফাইল লেখা আছে। ঠিক আছে, তো প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে টাচ করো। প্রোফাইল লেখা আছে, এখানে দেখো লেখা আছে লগইন টু পেটিএম। ঠিক আছে, হ্যালো লগইন টু পেটিএম, এখানে টাচ করো। টাচ করে এখানে চাইছে দেখো, এখানে দেখো সাইন আপে টাচ করো। সাইন আপে টাচ করার পর দেখো এখানে অপশন আসলো, তোমার ফোন নাম্বার চাইছে, ইমেল আইডি আর তোমার পাসওয়ার্ড, মানে যে কোনো তোমার পাসওয়ার্ড দিতে হবে। ইমেল আইডির পাসওয়ার্ড না, কিন্তু তোমার যে কোনো একটা পাসওয়ার্ড। ঠিক আছে, তো প্রথমে তোমার মোবাইল নম্বর দাও। দেখো ইমেল আইডি পাসওয়ার্ড সব দেওয়া হয়ে গেলে এখানে দেখো সাইন আপ লেখা আছে, এখানে টাচ করে দাও। এখানে অন টাইম তোমার দেখো ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে তোমার, একটা এসএমএস আসলো। এসএমএসে দেখবা, না হলে এখানে দেখবা অটোমেটিক অন টাইম পাসওয়ার্ডটা চলে আসবে। দিয়ে এখানে ডান করে দাও। ডান হয়ে গেলে দেখো তোমার এখানে চাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমার ডেট অফ বার্থ, আর তুমি ছেলে না মেয়ে। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল। ঠিক আছে, তোমার এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে কনফার্ম আছে যে করে দাও। দেখো প্রসেসিং চলছে। হ্যাঁ, প্রসেসিং হলো। দেখো তোমার পেটিএমের অ্যাকাউন্ট হয়ে গেলে এরকম চলে আসলো। পরে তুমি ইচ্ছা করলে তোমার নাম আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবা এখান থেকে। তারপরে দেখো এখানে তোমার ছবি লাগাতে পারবা পর থেকে, হ্যাঁ, ইত্যাদি। তোমার প্রোফাইল হয়ে গেল। ঠিক আছে, প্রোফাইল হয়ে যাওয়ার পর নিচে দেখো হোম আছে, হোমে টাচ করো। হোমে টাচ করলে চলে আসলো, তোমার স্ক্রিন এরকম হয়ে গেলো। এখন হয়ে যাওয়ার পর এবার তোমার কাজ কি, তোমার পেটিএম অ্যাকাউন্ট। তো দেখো এখানে লেখা আছে
পাসবুক, ঠিক আছে। তো পাসবুক লেখা আছে, টাচ করলা, হ্যাঁ পাসবুকে টাচ করলাম, তারপর এখানে লেখা আছে অ্যাড, রাইট করে অ্যাড করে দিলাম, আবার গো হয়ে যাওয়ার পর দেখো দেখো তোমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো, মানে তোমার পেটিএমের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই। তো পেটিএমের অ্যাকাউন্টে ব্যালেন্স কীভাবে নিয়ে আনবা, ঠিক আছে। তো ব্যাক হয়ে যাও এখান থেকে। তো এখানে দেখো আর একটা লেখা আছে, তার পাশে অ্যাড মানি, ঠিক আছে, অ্যাড মানি লেখা আছে, এখানে টাচ করো। এখানে টাচ করলে দেখো এরকম একটা অপশন আসলো, এখানে দেখো অ্যামাউন্ট চাইছে, তোমার অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট চাইছে, মানে তোমার ব্যাংক থেকে অ্যামাউন্টটা নিয়ে আনতে হবে। তো এখানে তুমি ধরো 100 করলা, 100 দিয়ে এখানে অ্যাড মানি যেখানে লেখা আছে ওখানে টাচ করলাম। কিছুক্ষণ টাইম নেবে। দেখো এখানে একটা অপশন আসলো ডেবিট কার্ড, ঠিক আছে। এখানে দেখো ডেবিট কার্ডে করতে পারবা, নিজে দেখো ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অপশন দেওয়া আছে, তোমার যেটা করার সেটা করবা। তো আমি তো এখন ডেবিট কার্ডে করবো, তো ডেবিট কার্ডে তো প্রথমে দেখে নাও এখানে এখানে কোড নম্বর চাইছে তোমার, যেটা তোমার এটিএমের দেখবা ওপরে একটা কোড নম্বর, আমি তোমাকে দেখাচ্ছি ভালো করে। ওপরে যেটা তোমার এটিএমের কোড নম্বর চাইবে সেই কোড নম্বরটা দিবা। আর তারপর দেখো মান্থ ইয়ার যেটা লিখে আছে, এখানে তোমার এটিএমের কোড নম্বরের নিচে দেখবা দুটা সংখ্যা থাকে, হ্যাঁ ওটাও আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো পরে। তা কার্ডের পিছনে তোমার যে একটা নম্বর থাকে সিভিভি, ওই নম্বরটা দিতে হবে, দিয়ে এখানে প্লে নাও করতে হবে, তাহলে তোমার ব্যাংক থেকে টাকা চলে আসবে। তো আমি তোমাদের ভালো করে এখন দেখাচ্ছি, দেখো। এই যে ধরেন এটা আপনার ভিসা কার্ড, সিম্পল কিন্তু এটা কিন্তু নাম্বার আপনাদের টুকেটুকু লাভ না, এটা আমি নিজেই বানালছি যে কোনো ফেক একটা নম্বর দিয়ে। তাহলে আপনার ভিসা কার্ডটা এরকম হবে, এখানে আপনার 16টা যে সংখ্যা থাকবে, যে আপনার কাছে চাইবে যে কোডটা যেটা চাইবে ওইটা আপনার এখানে দিয়ে দেবেন, এই নম্বরটা দিয়ে দেবেন আপনার ভিসা কার্ডের। তারপরে দেখবেন আপনার নাম লেখা থাকে এখানে অবভিয়াসলি। তারপর নিচে দেখবেন ডেট অফ বার্থ যেটা থাকে, এরকম একটা নম্বর থাকবে আপনার মোবাইলে, ওই নম্বরটা দিতে হবে, সেখানে থাকবে মান্থ আর ইয়ার লেখা, ওখানে এই নম্বরটা দিয়ে দেবেন, ঠিক আছে। প্রথমে এই ফর্মটা আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে, ঠিক আছে। হয়ে গেলে তখন আপনাকে আরেকটা যেটা থাকবে কোড, ওটা আপনার উল্টা পিঠে আরেকটা আমরা বানাচ্ছি, দেখেন আপনার ধরেন কার্ডের পিছনটা এরকম হবে, এরকম এখানে একটা দাগ থাকবে, তারপরে যে এখানে দেখবেন একটা 3 সংখ্যার একটা ছোটো দাগ থাকবে, তারপর দেখবেন 3টা ছোটো 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 কোডে লেখা থাকবে, ওই 3টা কোড দিতে হবে আপনার। ওখানে লেখা থাকবে আপনার ওখানে সিভিভি কোড যেটা লেখা থাকবে, আপনাকে এরকম একটা কার্ডের পিছনে এরকম একটা ছোট্ট কোড নম্বর থাকবে, ওই কোড নম্বর 3টা কোড নম্বর বসাতে হবে। এগুলো এটা কিন্তু ফেক, এটা আপনার কিছু করে লাভ না, আপনাদের বুঝাবার জন্য এই কার্ডটা আমার বানানো। তো এইভাবে আপনার কার্ডটা ফিল আপ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো তো দেখলেন কীভাবে করতে হবে, এটা ধরেন আপনার প্যান কার্ড যা বুঝালাম, ভালো করে দেখবেন ভিডিওটা দিয়ে। এইভাবে আপনার ফর্মটা ফিল আপ করার পর এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে প্লে করতে হবে। এই যে ফর্মটা ফিল আপ করার পর, যেমন আমার ফর্মটা ফিল আপ আমি করে রেখেছি অলরেডি, তার জন্য আপনাদের নাম্বারটা দেখাচ্ছি না। তো ফর্ম ফিল আপ করার হয়, এখানে দেখো প্লে নাও লেখা আছে, যে এখানে টাচ করে দেন। টাচ করে দেওয়ার পর দেখবেন এখানে প্লিজ ওয়েট দেখাবে, আপনার 5 সেকেন্ড লাগবে না টাকা ব্যাংক থেকে আসতে, ঠিক আছে। প্লিজ নাও হয়ে যাওয়ার পর দেখেন এরকম অপশন আসলো একটা, তা হয়ে গেল। আপনি এবার ব্যাক চলে আসেন, ঠিক আছে। ব্যাক আসার পর দেখবেন এরকম আপনার চলে আসবে, আপনার অ্যাকাউন্টে 100 টাকা চলে আসলো, তা ব্যাক হয়ে যান। ব্যাক হয়ে দেখা এখানে লেখা আছে পাসবুক, ঠিক আছে, যেটা দেখালাম আপনাকে, পাসবুকে টাচ করেন। টাচ করার পর তো ওইভাবে আপনি ডেবিট কার্ডের ফর্ম মেনুটা ফিল আপ করার পর তারপরে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে দেখুন পাসবুক লেখা আছে, এখানে চেক করে নেবেন টাকাটা।
ঠিক আছে, চেক করে নেওয়ার পর তারপরে আপনাকে কী করবেন, আপনি কাউকে টাকাটা পেমেন্ট করবেন, ধরেন কোনো দোকানে কিছু নিলেন, তারপরে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন। তো এখানে দেখেন লেখা আছে, একটা অপশন আছে প্লে, ঠিক আছে, প্লেতে টাচ করুন। প্লে টাচ করার পর দেখেন এখানে একটা ক্যামেরা আসছে, ঠিক আছে, ক্যামেরা অপশন আসবে, ক্যামেরা অপশন আসবে। তো আপনি দেখবেন ওর এরকম একটা বারকোড থাকবে, দেন ওর এরকম একটা বারকোড থাকবে, কিউআর কোড। হ্যাঁ, ওই কিউআর কোডটাকে আপনাকে একটু ধরে থাকবেন ক্যামেরার সামনে, দেখেন স্ক্যান হয়ে যাবে, দিয়ে ওর নাম আর নিচে অ্যামাউন্ট চলে আসবে। তো ওখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিলেন, ওর যত টাকা বিল করেছেন ওর দোকানে, অ্যামাউন্টটা দিয়ে নিচে যে অপশনটা থাকবে ওকে কিংবা ডান কিংবা যাই হোক সাবমিট যাই থাকুক না কেন, কনফার্ম যেরকম একটা নম্বর থাকবে ওখানে টাচ করবেন, সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডের ভিতরে বিল আপনার পেমেন্ট হয়ে যাবে। বিল পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, বিল হয়ে গেলো। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এখানে আছে দেখবা ভিডিওর নিচে, সাবস্ক্রাইব করো যারা যারা করো না এখনো আমার চ্যানেলকে, আর প্লিজ শেয়ার অ্যান্ড লাইক।